সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন চলছে গণনা। ইতিমধ্যেই আমাদের হাতে কিছু রেজাল্ট এসেছে, যেটা একেবারে প্রাথমিক রেজাল্ট। এই প্রাথমিক রেজাল্টের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে বিএনপি কতটি আসন পেতে যাচ্ছে। বিএনপি তার জোট এবং তাদের যে বিদ্রোহী প্রার্থী রয়েছে সব মিলিয়ে তারা ২৫০-র বেশি আসন পেতে যাচ্ছে। অর্থাৎ এই নির্বাচনে বিএনপির একেবারে নিরঙ্কুশ জয়লাভ হচ্ছে, যে এমন জয় হচ্ছে তারা সংসদে যা চাইবে তাই করতে পারবে। যে কোনো বিল পাশ করা বলেন, এই সংবিধানে সংশোধনী বলেন, যা চাইবে তারা তাই করতে পারবে। সেরকমভাবেই ল্যান্ডস্লাইড জয় হচ্ছে বিএনপির। জামাত ইসলামী এবং তাদের জোট কতটি আসন পাবে এখনও অনুমান করা কঠিন, তবে সেটা ৪০ বা ৫০-এর মধ্যে থাকবে, কিংবা এর কম হইতে পারে। বেশ কিছু আসনে জামাত ইসলামী এগিয়ে রয়েছে এবং কিছু আসনে ইতিমধ্যেই তারা জয় পেয়ে গেছে, এটা জানা যাচ্ছে। যেমন যে রংপুর ৪ আসনে তাদের প্রার্থী জিতে গেছেন, রংপুর জিতে যাননি, তিনি জয়ের কাছাকাছি আছেন। তারপরে এই হাসনাত আবদুল্লাহ জিতে গেছেন, আব্দুল হান্নান মাসুদ জিতে গেছেন, এদের বিষয়ে কনফার্ম। বিএনপিরও ঝিনাইদহ ১ আসনের প্রার্থী জিতে গেছেন। তারপরে শিশির মনিরের বিপরীতে যে প্রার্থী ছিলেন নাসির উদ্দিন, তিনি জিতে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি জিতে গেছেন। তারপরে নারায়ণগঞ্জ ১ আসনের প্রার্থী জিতে গেছেন। অর্থাৎ বিএনপিরও বেশ কয়েকজনের জয়ের খবর চলে এসেছে। তবে জামাত যে আসনগুলোতে এগিয়ে রয়েছে, বেশ কিছু আসনে তারা অন্তত ১৫ থেকে ২০টি আসনে এমন ভোটে এগিয়ে রয়েছে, সেটা আসলে বিএনপির প্রার্থীদের যে ভোট এত পিছনে পড়ে গেছে, তাদের পক্ষে আর এটা বিট করা সম্ভব না। এবং ১০ থেকে ১৫টি আসনে, ২০টি আসনে হচ্ছে জামাতের প্রার্থী এমনভাবে এগিয়ে রয়েছে, বিএনপির প্রার্থীরা ২-৩টি কেন্দ্রে ভালো করে ফেললেই হচ্ছে তারা এই আসনগুলোতে জয়লাভ করে ফেলবেন। যেমন ধরেন যে শেরপুর ২ আসন আছে এর মধ্যে, তারপরে রংপুরের কয়েকটি আসন আছে, এই নওগাঁর কয়েকটি আসন আছে, বেশ কিছু আসন আছে যেগুলোতে বিএনপি ২-১টি কেন্দ্রে ভালো করে ফেললেই জামাত প্রার্থীকে বিট করে ফেলবে। তবে বিএনপির সবচেয়ে বেশি চমক যেটা দেখিয়েছে, ঢাকায় জামাতকে কোনো একেবারে ঠাঁই দেয়নি। আপনারা হয়তো মনে করতে পারেন ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসকে নাসির উদ্দিন পাটোয়ারি হারিয়ে দিবে। আমিও তাই দেখতে পাচ্ছি। মানে এই আসনের যে পেন্ডুলামের মতো যে সুইং করতেছে, একবার নাসির উদ্দিন পাটোয়ারি এগিয়ে যাচ্ছে, ১০ কেন্দ্রে নাসির উদ্দিন পাটোয়ারি এগিয়ে যাচ্ছে, ১২ কেন্দ্রে গিয়ে মির্জা আব্বাস এগিয়ে যাচ্ছেন। এটাই নাসির উদ্দিন পাটোয়ারির জন্য জয়। মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট প্রার্থীকে তিনি যে চ্যালেঞ্জে ফেলে দিয়েছেন এবং কপালে যে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে, এটাই নাসির উদ্দিন পাটোয়ারির জন্য অনেক। শেষ পর্যন্ত তিনি জয়লাভ করতে হয়তো পারবেন না, মির্জা আব্বাস হয়তো জয়লাভ করে আসবেন, কিন্তু ব্যবধানটা খুব বেশি হবে না। অনেকেই বলছেন এখানে মির্জা আব্বাস জয়লাভ করবেন, কেননা মগবাজারের দিকের আসনগুলোর ভোট যখন কাউন্ট হবে তখনই নাসির উদ্দিন পাটোয়ারি অনেক পিছিয়ে পড়বেন। খুব ইন্টারেস্টিং বিষয়। জামাত ইসলামী সবচেয়ে আশা করেছিল ঢাকা ৭ আসনে তারা জয়লাভ করবে, কেননা সেখানে বিএনপির বিদ্রোহী রয়েছে। সেখানে বিএনপির যিনি প্রার্থী ধানের শীষের হামিদুর রহমান, তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। ঢাকায় যদি জামাত ইসলামী আসন পায়, সর্বোচ্চ পাইলে ৩টা পাবে। এটা হইল নাহিদ ইসলাম যে আসনে নির্বাচন করছেন ঢাকা ১১, জামাতের আমির যে আসনে নির্বাচন করছেন তিনি ইতিমধ্যে এগিয়ে রয়েছেন ঢাকা ১৫ এবং ঢাকা ১৪, যেখানে বিএনপির সানজিদা ইসলাম তুলি যেখানে নির্বাচন করছেন, এবং সেখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন সাজু, এবং ব্যারিস্টার আরমান জামাত ইসলামের প্রার্থী। এখন পর্যন্ত যে গণনা হয়েছে সেই গণনায় তিনি এগিয়ে রয়েছেন। শেষ পর্যন্ত যদি আরও সব কেন্দ্রের ফল আসে তখন বোঝা যাবে। তবে জামাতে ইসলামের আমিরও রিস্কে রয়েছেন, কেননা শফিকুল ইসলাম মিল্টন যে ভোট রয়েছেন সেটা একেবারে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি তার নিজের কেন্দ্রে হেরে গেছেন, যেই কেন্দ্রে তিনি ভোটার। শফিকুল ইসলাম মিল্টন শফিকুর রহমানের অর্থাৎ জামাতের আমিরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কয়েকটি কেন্দ্রে যদি তিনি ভালো করে ফেলেন, তিনি জামাতের আমিরকে পেছনে ফেলে দিবেন, অর্থাৎ তিনি পরাজিত হইতে পারেন। নাহিদ ইসলামের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন হচ্ছে এম এ কাইয়ুম, একেবারে দুজন কাছাকাছি ক্লোজ, অল্প কিছু ভোটের ব্যবধানে। তারপরে হচ্ছে আরেকটি আসনেও হচ্ছে খুব ক্লোজ ব্যবধান দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ঢাকা ১৩। এখানে মামুনুল হক এবং ববি হাজ্জাজের মধ্যে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। শেষ পর্যন্ত কে বেরিয়ে আসে বোঝাটা কঠিন। তবে ঢাকায় জামাত পাইলে সর্বোচ্চ ২ থেকে ৩টি আসন পাইতে পারে, এটাও জামাতের জন্য বা এই জোটটার জন্য অনেক। সারা দেশে বেশ কিছু আসনে জামাত এগিয়ে রয়েছে, অনেক বেশি আসনে হচ্ছে বিএনপি এগিয়ে রয়েছে। এর মধ্য থেকে আপনি রেজাল্টটা মিলাই নিয়েন, ২৫০ বেশি আসনে জয়লাভ করবে বিএনপির জোটের প্রার্থীরা, এবং হচ্ছে তাদের যে বিদ্রোহী রয়েছে সেই বিদ্রোহী মিলাই ২৫০ কিংবা ২৪০ থেকে ২৫০-র বেশি আসনে তারা জয়লাভ করছে। জামাত ৪০ থেকে ৫০টি সিট পাবে, কেউ কেউ বলছেন আরও কম পাইতে পারে। আমি একটু দেখি জামাত কোন কোন আসনগুলোতে একটু বেশি এগিয়ে রয়েছে। কুষ্টিয়া ৩-এ এগিয়ে রয়েছে, আমির হামজা অনেক ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং তিনি জয়লাভ করতে পারেন এরকম শোনা যাচ্ছে। তারপরে চুয়াডাঙ্গা ২টি আসনে, এই ২টি আসন জামাত পাচ্ছে। এত ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছেন যে আসলে এখানে আসলে বিএনপির প্রার্থীরা আসলে আর
তাদের হাত থেকে ছিটকে গেছে এই আসনগুলো। তারপরে মেহেরপুরের যে 2 আসন, সেই 2 আসনেও বিএনপির প্রার্থীরা আসলে এখানে পরাজিত হচ্ছেন। লক্ষ্মীপুর 4 আসন বিএনপির আশরাফ উদ্দিন নিজান জয়লাভ করছেন অনেক ভোটে এগিয়ে। তারপরে পঞ্চগড় 1 আসন, যেখানে সার্জিস আলম নির্বাচন করছেন নওশাদ জমিরের বিরুদ্ধে। এখানেও খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যেমনটা লড়াইটা হচ্ছে ঢাকা 8 আসনে, যেমন লড়াই হচ্ছে ঢাকা 11 আসনে, এই আসনেও খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে নওশাদ জমির শেষ পর্যন্ত জয়ী হয়ে আসবেন। আর ঢাকা 18 আসনে বিপুল ভোটে এগিয়ে। ঢাকার আসনগুলোতে এই 4টা আসনেই জামাত মোটামুটি কম্পিটিশন তৈরি করেছে। বাকি আসনগুলোতে অবস্থা খুবই খারাপ। শেরপুর 1 আসনে জামাত এগিয়ে, সম্ভবত বিএনপির প্রার্থী আর আসলে তাকে ছুঁতে পারবেন না। শেরপুর 2 আসনে হচ্ছে জামাতের প্রার্থী এগিয়ে, কিন্তু সেখানে বিএনপির যিনি প্রার্থী ফাহিম চৌধুরী, তিনি একেবারে জামাত প্রার্থীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, একেবারে টো টু টো হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা চলছে। আর শরীয়তপুর 3 আসনেও জামাতের প্রার্থী বিএনপির প্রার্থী এগিয়ে। সিলেট 1, সিলেট 2, যেই আসনটি জিতলে বলা হয় যে বাংলাদেশের নির্বাচন আপনি জিতে গেছেন, যেটাকে লক্ষ্মী আসন বলা হয়, যেটাকে আসলে মর্যাদার আসন বলা হয়, সিলেট 1 আসন। সেই আসনে 31টি কেন্দ্রের ফল হাতে এসেছে। এর মধ্যে 30টিতেই বিএনপির প্রার্থী জামাত প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন। শুধুমাত্র একটি আসনে এই বিএনপির প্রার্থীর চেয়ে জামাত প্রার্থী বেশি ভোট পেয়েছেন। রাজশাহী যে আসনগুলো, বেশিরভাগ আসনেই বিএনপি জয়ের পথে রয়েছেন। রংপুর 4 আসনে এই এনসিপির আক্তার হোসেন, যেটার কথা আমি বলেছি, তিনি এগিয়ে রয়েছেন। তারপরে রাঙ্গামাটি, একেবারে পার্বত্য অঞ্চলের যে 3টি আসন রয়েছে, সেই আসনগুলোতে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, 3টেতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এখানে জামাত এনসিপি এই জোটের যে প্রার্থী রয়েছেন, তারা জামানত হারানোর পথে রয়েছেন। এদিকে কুমিল্লা 11 আসনে জামাতের নায়েবে আমির, এই আসনটি তিনি জিতবেন, এটা সবাই জানতেন। এখানে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তারপরে খুলনা 1 আসনে, যেখানে জামাত একজন হিন্দু প্রার্থীকে দিয়েছেন কৃষ্ণনন্দী, বিএনপির এজাজ প্রায় তার থেকে 3-4 গুণ বেশি ভোটে এগিয়ে রয়েছে, যদিও এখনও অনেক বেশি কেন্দ্রের ফল গণনা বাকি রয়েছে। ঢাকা 6 ইশরাক এগিয়ে। তারপরে সিলেট 4 আসনে সাবেক মেয়র আরিফ এগিয়ে। মানে পাত্তাই পাইনি। বগুড়ার প্রায় সব আসনেই এই বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আমি যদি একটু প্রথম আলো থেকে আপনাদেরকে বলি, কুমিল্লা 4 আসনে হাসনাত জিতে গেছে, এটাতে কোনো সন্দেহ নেই। তিনি সেদিনই জিতে গিয়েছেন যেদিন আসলে মঞ্জুল হাসান মুন্সির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে বাতিল হয়ে যায়। জামালপুরের যে 5টি আসনে বিএনপি এগিয়ে রয়েছে। তারপরে খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ার পরাজয়ের পথে রয়েছেন। বিএনপির যে প্রার্থী, তিনি এগিয়ে রয়েছেন 29,371 ভোট। 31 কেন্দ্রের ফল গণনার পর 29,371 ভোট পেয়েছেন আলী আসগর লবি, এবং গোলাম পরোয়ার 24,339 ভোট পেয়েছেন। ঠাকুরগাঁ 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন। কক্সবাজারের প্রায় সব আসনেই জামাতের বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সম্ভবত সেখানে হাঁটতে যাচ্ছেন। জামাতের অনেক কেন্দ্রীয় নেতা হাঁটতে যাচ্ছেন। জামাতের একেবারে ল্যান্ডস্লাইড পরাজয় হচ্ছে। বিএনপির যেখানে ল্যান্ডস্লাইড জয় হচ্ছে, জামাতের ল্যান্ডস্লাইড পরাজয় হচ্ছে। রুমিন ফারহানার আসনে বিএনপির ভোট ভাগাভাগি হয়েছে, কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতাই তৈরি করতে পারেনি জামাতের প্রার্থী, এই জোটের প্রার্থী। চট্টগ্রামের প্রায় সবকটি আসনেই বিএনপির প্রার্থী এগিয়ে রয়েছে, 2-1টি আসন ব্যতীত। তারপরে ওই যে বান্দরবানের কথা যেটা বললাম, সেখানে তো জামানত হারাচ্ছে সুজাউদ্দৌলা এনসিপির প্রার্থী। রংপুর 2 আসনে জামাতের নায়েবে আমির, যুদ্ধাপরাধীর মামলার দণ্ডপ্রাপ্ত, যার দণ্ড হয়নি 5 আগস্টের পর তিনি খালাস পেয়েছেন, তিনি কিছুটা এগিয়ে রয়েছেন। রংপুর 1 আসনে জামাত এগিয়ে। আমি যদি আপনাদেরকে ভোটের হিসাবটা প্রায় বলি, জামাতের দুর্গ দিনাজপুর 1 আসন, সেখানেও বিএনপি প্রায় জিতে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার রংপুরের বেশ কয়েকটি আসনে জামাত এগিয়ে রয়েছে, খুলনার কিছু আসনে জামাত এগিয়ে রয়েছে, ঢাকা বলেন, তারপরে আরও অন্যান্য কয়েকটি জেলার কিছু কিছু আসনে জামাত এগিয়ে রয়েছে। সব মিলিয়ে এগিয়ে থাকার আসন সংখ্যা 50-এর কাছাকাছি। এর মধ্যে কিছু আসনে বিএনপি শেষ দিকে বড় লাভ দেবে। লাভটা কিভাবে দিবে? ওই যে তার বাড়ির কাছের কেন্দ্রের ফল এখনও গণনা হয়নি, সেই ফল গুনলেই তো জামাত প্রার্থী এখানে হেরে যাবেন। অর্থাৎ জামাতের ল্যান্ডস্লাইড পরাজয় হচ্ছে, এটাই হলো এখন চরম সত্য কথা। জামাতের কর্মী সমর্থকদেরকে, জামাতের প্রার্থীদেরকে এটা এখন মেনে নেওয়াটাই হচ্ছে শ্রেয়। পিনাকি ভট্টাচার্যকে এটা মেনে নেওয়াটাই এখন উত্তম। বিএনপির ল্যান্ডস্লাইড জয় হচ্ছে, এবং বিএনপি একেবারে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে সংসদে যাচ্ছে। সংসদে তার বিরুদ্ধে থাকবে সর্বোচ্চ 30 থেকে 40 জন, এর বেশি হওয়ার পসিবিলিটিস নাই। যদিও জামাতের দিক থেকে এই পরাজয়কে তারা কিভাবে মেনে নিবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বিএনপি সরকার ফর্ম করছে, আজকে থেকে জামাত জনগণের দল হয়ে যাওয়া উচিত, এবং জামাতের যে কয়জন
সংসদে যাবেন, তারা জনগণের মুখপাত্র হয়ে, জনগণের অন্যতম ব্যক্তিত্ব হয়ে তারা হচ্ছে সংসদে যাবেন, বিএনপির বিরুদ্ধে লড়াই করবেন। আমরা বিরোধী দলের পক্ষে সব সময় থাকবো এবং বিএনপি আগামী সরকার পরিচালনার ক্ষেত্রে তাদের স্ট্যাবিলিটির জন্য যত সহায়তা দরকার সেটা সব জায়গা থেকে করা হবে। কিন্তু তারা কোনো ভুল সিদ্ধান্ত, দেশকে অস্থিতিশীল, কিংবা তারা যদি আগের পুরনো সেই চাঁদাবাজি, সেই দুর্নীতির ব্যবস্থা নতুন করে আবার চালু করে, আমরা কিন্তু সেটা মেনে নেব না। এবং বিএনপিকে আমরা প্রতিদিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবো। এই বাংলাদেশে সেই শেখ হাসিনার শাসন কিংবা বিএনপির 2001 থেকে 2006 সালের যে শাসন, সেই শাসন আমরা আর এস্টাবলিশ করতে দেব না। তবে জামাতকে মেনে নিতে হবে এই পরাজয়। তাদের আসলে যে ভোট, তাদের রিয়েলিটি মাইনা নেওয়াটাই এখন ভালো। তাদের ভোট আসলে এর বেশি নাই। বিএনপি যে ভোট পড়েছে, এই ভোটের মধ্যে প্রায় 65 থেকে 70% ভোট তারা পেতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।